আসসালামু আলাইকুম। টেকজিশিয়ানের পক্ষ থেকে আমি মৃধা আপনাদের সাথে আছি। আজকে কথা বলবো স্মার্টফোনের কিছু মিথস অ্যান্ড ফ্যাক্টস নিয়ে। প্রথমেই যে মিথসটা আমাদের সবার মধ্যে প্রচলিত, দ্যাট ইজ মোর র্যাম মিনস মোর স্পিড। এটা অ্যাকচুয়ালি একটি ভুল ধারণা। আমরা ভাবি যে আমাদের মোবাইল ফোনের বা স্মার্টফোনের র্যাম বেশি হলে আমরা স্মার্টফোন থেকে বেটার পারফরমেন্স পাবো বা আমাদের স্মার্টফোনের স্পিডটা বেশি হবে। অ্যাকচুয়ালি তা না। ধরুন স্ন্যাপড্রাগন 435 মোবাইল প্ল্যাটফর্ম, যেটি একটি 4th সিরিজ মোবাইল, এটাতে আমরা 8GB র্যাম ইউজ করছি। অপরদিকে আমরা আরেকটি স্মার্টফোন স্ন্যাপড্রাগন 630 মোবাইল প্ল্যাটফর্ম, যেটি 6 সিরিজ, সেখানে 4GB র্যাম ইউজ করছি। পারফরমেন্স যদি কম্পারিজন করা হয় তাহলে দেখা যাবে 6 সিরিজের স্মার্টফোনটি থেকে আমরা বেটার পারফরমেন্স পাচ্ছি। আরেকটি এক্সাম্পল, 6 সিরিজের স্মার্টফোনটির সিপিইউ ক্লক স্পিড 2.2 GHz, যেখানে 4th সিরিজের স্মার্টফোনটির সিপিইউ ক্লক স্পিড 1.04 GHz। আবার 6 সিরিজের পিক ডাউনলোড স্পিড 600 Mbps, যেখানে 4th সিরিজের পিক ডাউনলোড স্পিড 150 Mbps। সো এটি আমরা নিঃসন্দেহে বলতে পারি মোর র্যাম ডাজন্ট মিন মোর স্পিড। সেকেন্ড পয়েন্ট, মোর মেগাপিক্সেল মিনস বেটার ক্যামেরা পারফরমেন্স। আমরা এখন দেখে থাকি মোবাইল ফোনের অ্যাডগুলোতে মূল আকর্ষণটাই থাকে কোন ক্যামেরার মেগাপিক্সেল কত বেশি তারা শো করতেছে। আমরা মনে করি বেশি মেগাপিক্সেল থাকলেই ক্যামেরার ছবির কোয়ালিটি ভালো আসবে। না, শুধুমাত্র ক্যামেরার মেগাপিক্সেলের উপরেই ছবির কোয়ালিটি ডিপেন্ড করতেছে না। ক্যামেরার মেগাপিক্সেলের পাশাপাশি ক্যামেরার সেন্সর কীরকম, কী ধরনের লেন্স ইউজ করা হয়েছে, প্রসেসর কীরকম, এই সব কিছুর উপরেও ডিপেন্ড করতেছে আপনার ফোনের ছবির কোয়ালিটিটা কীরকম আসবে। অনেক এন্ট্রি লেভেলের ফোনে দেখা যায় তারা বেশি মেগাপিক্সেল ইউজ করছে, কিন্তু আলটিমেটলি যখন সেই ফোন দিয়ে ছবি তোলা হচ্ছে আমরা ভালো আউটকাম পাচ্ছি না, ছবির কোয়ালিটিটা ভালো হচ্ছে না। আবার অনেক ফ্ল্যাগশিপ ফোনে 12 মেগাপিক্সেল বা তার চেয়ে বেশি কিছু মেগাপিক্সেল ইউজ করে সেই ফোন থেকে ছবি তোলার পরে পিক্সেল বাইন্ডিংয়ের মাধ্যমে 12 মেগাপিক্সেলে কনভার্ট করা হয়। কারণ রিসার্চে দেখা গিয়েছে 12 মেগাপিক্সেল একটি মোবাইলের জন্য একটি গুড স্কেল। তবে হ্যাঁ, ইদানিং লেটেস্ট কিছু ফোনে বেশি মেগাপিক্সেলের একটা ট্রেন্ড দেখা যাচ্ছে। তবে এটা মাথায় রাখতে হবে, এই ফোনগুলোতে তারা বেশি মেগাপিক্সেলের পাশাপাশি ভালো ক্যামেরা সেন্সর, লেন্স, প্রসেসর এগুলো ইউজ করছে, তাই আলটিমেটলি সেগুলোর ছবির কোয়ালিটি ভালো আসছে। তাই আমরা ফোন কেনার সময় শুধু মেগাপিক্সেলের ব্যাপারটা মাথায় না রেখে ক্যামেরার সেন্সর, লেন্স, প্রসেসর এবং মোবাইলের অপটিমাইজেশন এই ব্যাপারগুলো বিবেচনা করব। থার্ড মিথ, স্মার্টফোন কজেস ক্যান্সার। জেনারেলি আমাদের সবার মধ্যে একটা ধারণা আছে যে বেশি মাত্রায় মোবাইল ফোন বা স্মার্টফোন ইউজ ক্যান্সারের কারণ হয়ে দাঁড়ায়। এটি পুরোপুরি সত্যি নয়। নর্মালি আমাদের সেলফোনগুলো তাদের নিকটবর্তী মোবাইল টাওয়ারের সাথে সিগন্যাল আদান প্রদান করে থাকে, আর এই সিগন্যাল আদান প্রদান হয়ে থাকে রেডিও ফ্রিকোয়েন্সি ওয়েভের মাধ্যমে। আর এই রেডিও ফ্রিকোয়েন্সি ওয়েভ একটি নন আয়োনাইজিং রেডিয়েশন। এই আরএফ ওয়েভগুলোর রেডিয়েশনের ক্ষমতা অতটাও বেশি নয় যে এগুলো আমাদের বডি সেলের মধ্যে প্রবেশ করে ডিএনএ ড্যামেজের মাধ্যমে ক্যান্সার ফর্ম করবে। এখানে এই ব্যাপারটা মেনশন করা জরুরি যে রেডিয়েশনের মাত্রা যদি 2.106 ওয়াটের বেশি হয় সেক্ষেত্রে সেটা ক্যান্সারের রূপ নিতে পারে। তবে রিসার্চে দেখা গিয়েছে আমাদের দেশের সর্বোচ্চ ফ্রিকোয়েন্সি রেকর্ড করা হয়েছে 1.591 ওয়াট। এরপরে যে মিথটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে আমরা ভেবে থাকি ইনকগনিটো মোড ইজ 100% সেফ ফর প্রাইভেট ব্রাউজিং। এটিও সম্পূর্ণ সত্য নয়। ইনকগনিটো মোড আপনাকে কিছু প্রাইভেট ব্রাউজিং প্রোভাইড করবে, তবে সেটি পুরোপুরি প্রাইভেট থাকবে না। আপনি যখন ইনকগনিটো মোডে ব্রাউজিং করবেন তখন আপনার ব্রাউজিং হিস্ট্রি আপনার মোবাইল ফোন বা কম্পিউটারের ক্যাশ মেমোরিতে ক্যাশ হিসেবে জমা হবে না। তবে আপনার ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার যারা আছে তারা চাইলে আপনার ব্রাউজিং অ্যাক্টিভিটিস অ্যাক্সেস করতে পারবে। এছাড়া আপনি যদি এমন কোনো ডোমেইন ইউজ করে থাকেন যেটি আপনার ভার্সিটি বা অফিস এই ধরনের প্লেসগুলো থেকে প্রোভাইড করা হয়েছে, তারাও আপনার ব্রাউজিং অ্যাক্টিভিটিস অবজার্ভ করতে পারবে। এছাড়া আপনি যখন পাবলিক প্লেস লাইক কফি শপস, এয়ারপোর্ট এই ধরনের নেটওয়ার্কের আন্ডারে ব্রাউজিং করবেন তখন ইনকগনিটো মোড অ্যাক্টিভেট থাকা সত্ত্বেও তারা আপনার ব্রাউজিংয়ে অ্যাক্সেস করতে পারবে। তো আপনি যদি অ্যাকচুয়ালি প্রাইভেসি চান তাহলে আমাদের সাজেশন হবে একটি ভালো মানের ভিপিএন ইউজ করা। ফিফথ যে মিথটা নিয়ে কথা বলবো দ্যাট ইজ
সফটওয়্যার আপডেট মেক্স ডিভাইস ফাস্টার। আমরা মনে করি মোবাইলের সফটওয়্যারটি রেগুলার আপডেট করা থাকলে মোবাইল থেকে বা স্মার্টফোন থেকে বেটার পারফরমেন্স আসে। এটি পুরোপুরি সত্য নয়। বেস্ট অপশন হচ্ছে আপনি যদি আপনার মোবাইলের রানিং সফটওয়্যার ভার্সনটি নিয়ে স্যাটিসফাইড থাকেন তাহলে আর কোনো সফটওয়্যার আপডেটে না যাওয়া। কেন এই কথাটি বললাম সেটি এখন ব্যাখ্যা করছি। আপনারা নিশ্চয়ই রিসেন্টলি MI A3 এর সফটওয়্যার ক্র্যাশের ব্যাপারটি জানেন। MI A3 ইউজার যারা ছিল এবছরের শুরুতে অ্যান্ড্রয়েড 11 আপডেটটি আসার পরে তারা যখন সফটওয়্যার আপডেট করে তাদের মোবাইলটি হার্টব্রেক করে। আমরা মনে করি সফটওয়্যার আপডেট করলে স্মার্টফোনের আগের বাগগুলো ফিক্স হয়ে যায়, যেটা সত্য। তবে এটাও সত্য পাশাপাশি বেশ কিছু পটেনশিয়াল বাগ তৈরি হওয়ার চান্সও থেকে যায়। তো আমরা যদি এই রিস্কটি এড়াতে চাই তাহলে আমাদের উচিত যে কোনো সফটওয়্যার আপডেটের আগে সে আপডেটটি সম্পর্কে ভালোভাবে রিসার্চ করা এবং তারপরে যদি সেফ মনে হয় এবং প্রয়োজনীয় মনে হয় তখন সফটওয়্যার আপডেট করা। এছাড়া আরেকটি ফ্যাক্টর হচ্ছে অ্যান্টি রোলব্যাক অপশন, যেটি আপনার ফোনে এনেবল করা থাকলে আপনি যে কোনো সফটওয়্যার আপডেট দেওয়ার পরে যদি আপনার পরে প্রয়োজন হয় পূর্ববর্তী সফটওয়্যার ভার্সনটিতে আপনি ফিরে যেতে পারবেন না। তাই আপনার ফোনে এই অপশনটি এনেবল করা থাকলে আপনার উচিত সফটওয়্যার আপডেট দেওয়ার আগে ভালো মতো ভেবে নেওয়া। এরপরে খুব কমন একটি মিথ, দ্যাট ইজ চার্জিং ফোনস ওভারনাইট। আমরা মোবাইল ফোন ব্যবহারের শুরু থেকে এটা জেনে আসি বা ভেবে আসি মাত্রাতিরিক্ত চার্জ দেওয়া বা সারা রাত ফোন চার্জে দিয়ে রাখা মোবাইলের ব্যাটারির জন্য ক্ষতিকর, যেটি পুরোপুরি সত্যি নয়। ফ্যাক্ট ইজ এখন মোবাইল ফোনগুলোতে বেশ ভালো মানের ব্যাটারি এবং চার্জিং সিস্টেম ইমপ্লিমেন্ট করা হয়, যার কারণে আপনার মোবাইল চার্জে লাগিয়ে রাখলেও 100% চার্জ হয়ে যাওয়ার পরে আপনার ফোনে আর কোনো চার্জ পাস হবে না। তবে ব্যাটারি পার্সেন্টেজ 30%-এর নিচে যেতে না দেওয়া এবং 85%-এর উপরে চার্জ না করা এটি একটি হেলদি হ্যাবিট আপনার মোবাইল ফোনের ব্যাটারির জন্য। কারণ প্রত্যেকটি ব্যাটারির একটি নির্দিষ্ট লাইফ সাইকেল থাকে। আপনি যখন একবার আপনার মোবাইল ফোন 100% চার্জ করছেন সেই সাইকেলটি একবার ফিল আপ হচ্ছে। তাই আপনি এই হেলদি হ্যাবিটটি ফলো করে এই সাইকেলটা কিছুটা ডিলে করতে পারেন। তাছাড়া এখনকার কিছু ফোনে আমরা নাইট টাইম চার্জিং অপটিমাইজেশন নামে একটি অপশন পেয়ে থাকি, যে অপশনটি যদি আপনি চালু করেন তাহলে রাতের বেলা যখন আপনি ফোন চার্জে দিবেন তখন চার্জের প্রসেসটা একটু স্লো হবে, চার্জটা একটু ধীরে যাবে, যার কারণে আপনার ব্যাটারি ওভারহিটিং থেকে বেঁচে যাবে এবং ব্যাটারির লাইফ পারফরমেন্সটা ভালো থাকবে। আজকে শেষ মিথ, iOS আর ভাইরাস ফ্রি। আমাদের অনেকের ধারণা আইফোনের অপারেটিং সিস্টেম iOS সম্পূর্ণ ভাইরাস ফ্রি। না, এটি সম্পূর্ণ ভাইরাস ফ্রি নয়। বলা যায় iOS-এ ভাইরাস থ্রেট অন্যান্য অপারেটিং সিস্টেমের থেকে তুলনামূলকভাবে কম, কারণ iOS অপারেটিং সিস্টেমের ডিজাইন ম্যালওয়্যার ফাংশনগুলোকে সেভাবে ফ্যাসিলিটেট করে না যেভাবে অ্যান্ড্রয়েড বা উইন্ডোজ ফোনগুলো করে থাকে। সো চান্সেস আর রেয়ার, কিন্তু একেবারেই চান্স নেই তা নয়। কিছু আনঅফিসিয়াল ওয়েবসাইট বা থার্ড পার্টি অ্যাপ স্টোর আছে যেখানে ম্যালওয়্যার অ্যাপ থাকতে পারে। আপনার ফোন থেকে সেগুলো আপনার পার্সোনাল এবং ফাইন্যান্সিয়াল ডাটা কালেক্ট করতে পারে। সো এখানে আপনার সিকিউরিটি ব্রিচ হওয়ার একটি সম্ভাবনা থেকে যায়। আরেকটি ফ্যাক্ট, জেল ব্রেক, যেটি আপনার মোবাইলের সিকিউরিটি ব্রিচ করার সম্ভাবনা বাড়িয়ে দিতে পারে। আজকে এই পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। আমাদের ইউটিউব চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব নাও অ্যান্ড হিট দ্য বেল আইকন, এবং ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কগুলো থেকে আমাদের ফেসবুক পেজ এবং গ্রুপে অ্যাড হয়ে যান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবচেয়ে বড় কথা সাবধানে থাকবেন। আসসালামু আলাইকুম।